বাংলাদেশে চলমান ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বর্জনের সুবাদে দেখা যাচ্ছে যে বহু স্যান্ডেল কোম্পানি বা জুতা কোম্পানি তাদের ব্যবসায়িক যে গ্রাফ ছিল সেটা নিম্নমুখী হয়েছে এবং বেশ কিছু দেশজ পণ্য বা দেশে উৎপাদিত সুর বাজারে দেখা যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি বা বিভিন্ন সূত্র থেকে অনুসন্ধানে জানতে পেরেছি দারুণ সফলতা দেখিয়েছে। করোনা মহামারীর পর এমন সফলতা দেখেনি কোনো জুতা কোম্পানি, তারা এমনটি জানিয়েছে এবং কর্ণধাররা এমনটি জানিয়েছে যে প্রতিদিন তাদের যে টার্গেট ছিল টার্গেট থেকে তারা দ্বিগুণ তিনগুণ পরিমাণ বিক্রয় করেছে। তো আমরা জানি যে সম্ভাবনা সত্ত্বেও প্রায় 2 দশক ধরে জুতাসহ বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানি আয় প্রায় 100 কোটি ডলারেই আটকে আছে। অথচ একই সময়ে আকাশচুম্বী অগ্রগতি দেখিয়েছে ভিয়েতনাম, যেখানে দেশটির এই খাতে রপ্তানি আয় ছিল 100 কোটি ডলারেরও কম। সেখানে এখন তাদের আয় দাঁড়িয়েছে 2,500 কোটি ডলারে। দুই দেশের মধ্যকার সম্পূর্ণই বৈপরীত্য বাংলাদেশের চামড়া শিল্পের পূর্ণ সম্ভাবনা অর্জনে বাধা সৃষ্টিকারী চ্যালেঞ্জগুলো তুলে ধরছে। শিল্প সংশ্লিষ্টদের মতে জুতা উৎপাদনের জন্য আমদানি করা উপকরণের উপর অত্যধিক নির্ভরশীলতা বাংলাদেশের এই রপ্তানি স্থবিরতার একটি বড় কারণ। এই নির্ভরশীলতা শিল্পটিকে সাপ্লাই চেইন বিঘ্ন এবং বিনিময় হারের ওঠানামার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে এনে দাঁড় করিয়েছে। জুতা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে উদ্ভাবন ও অগ্রগতির আলোকবর্তিতা হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ শু সিটি লিমিটেড। জেনিস গ্রুপের নেতৃত্বে যুগান্তকারী এই উদ্যোগের মধ্যে রয়েছে একটি একক ও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে এক জায়গায়ই জুতা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ প্রায় 50টি উপকরণ তৈরি করা হবে। গাজীপুরের মৌচাক ইউনিয়নে 35 একর বিস্তীর্ণ জমিতে বৈশ্বিক জুতা উৎপাদন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে এ খাতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন করতে চায় বিসিএসএল। আপনারা জানেন যে বিসিএসএল এর এক্ষেত্রে অগ্রগতি অনস্বীকার্য, কারণ ইতিমধ্যে কানাডার একটি প্রতিষ্ঠান সহ 4টি প্রতিষ্ঠান সেখানে কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটি জাপান এবং চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের 15টি অতিরিক্ত বিনিয়োগকারীর নজর কেড়েছে, যারা এই উদ্যোগে যোগ দিতে আগ্রহী। বাংলাদেশ চামড়া শিল্পে আরও বিকাশ লাভ করবে এবং উন্নত মানের সকল চামড়াজাত পণ্য উৎপাদন এবং বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, এই আশায় বাংলাদেশের মানুষ বুক বেঁধেছে। বাংলাদেশ টেনাস অ্যাসোসিয়েশন বিটিএ তথ্যে জানা যায়, প্রতি বছর দেশে 22 কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়। জুতা ও অন্যান্য পণ্য তৈরিতে উৎপাদিত সেই চামড়ার মাত্র 50% ব্যবহৃত হয়। জুতার বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবহারকারীদের 50 থেকে 60%ই সিনথেটিকের জুতা পরেন। এ বিষয়টিও মাথায় এনে বাংলাদেশি কারখানার মালিকরা সিনথেটিক জুতা তৈরির দিকে দৃষ্টি দেন। ওইসব কারখানায় এখন নামি দামি ব্র্যান্ডের সিনথেটিক জুতা তৈরি হচ্ছে, তাদের অর্ডারও ভালো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর এপিএ তথ্য মতে অনুযায়ী 2012-13 অর্থবছরে জুতা থেকে বাংলাদেশ যেখানে 41 কোটি 93 লাখ ডলার আয় করেছিল, সেটা এখন 5 গুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সভাপতি তখন মহিউদ্দিন মাহমুদ ছিলেন। তিনি বলেছিলেন যে জুতা বিশ্ববাজারে নিজস্ব অবস্থান তৈরি করেছে আমাদের এই জুতা। দেখুন, এই যে বাটা কোম্পানির জুতা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই চ্যানেলের ভিডিও থেকে দেখানো হয়েছিল যে পবিত্র ঈদ উল ফিতরের বাটা কোম্পানির জুতা বিক্রয় কম হয়েছে। মূলত সবাই জানতে পেরেছে যে সুইজারল্যান্ড ভিত্তিক এই বাটা কোম্পানিতে অর্থ সহায়তা দিয়ে থাকে ইসরায়েল, আর এই কারণেই বাটা কোম্পানির ভাটা পড়েছিল বিক্রিতে। এমনকি বাটার চেয়ে এই যে ফুটপাতে যে সকল জুতাগুলো বিক্রয় হয় সেগুলো বিক্রি হয়েছে প্রচুর পরিমাণ, এমনটি এই সব বিক্রেতারা জানিয়েছেন। তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানিয়েছেন যে এবার ঈদে খুব ভালো ব্যবসা করেছে তারা, এবং অনেকেই বলছে যে বাটা কোম্পানির চেয়েও তারা নাকি ভালো ব্যবসা করেছে, যা বাটার জন্য অনেক লজ্জার। তো ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি ইসরায়েলের পণ্যরও বর্জন চলছে বাংলাদেশে। মুসলিমদের রক্ত পিপাসু ইসরায়েল, তারা যা কাজ শুরু করেছে, 35,000 মানুষ ইতিমধ্যে তারা হত্যা করেছেন, একদম নিরীহ নিষ্পাপ শিশুদেরও তারা ছাড়েনি। তো দেখুন, সারা বিশ্ব জুড়ে যে তাপাদাহ চলছে, কোথাও বন্যা চলছে, এগুলো মূলত প্রকৃতিরই প্রতিশোধ বলা চলে। মানুষ দিন দিন অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নানান পাপাচারে লিপ্ত হচ্ছে, যার তরুণী পৃথিবীতে নেমে আসছে একের পর এক দুর্যোগ, এবং এই দুর্যোগ চলমান থাকবে যতদিন পর্যন্ত না মানুষ সঠিক পথে ফিরবে।